গাইস অনেকদিন ধরে কেক বানাবো ভাবতাছি, তবে বানানো হইতাছে না। আজকে হচ্ছে ইউটিউব দেখে সবকিছু নিছি যে কি কি লাগবে। তো ফার্স্টে নিছি বেকিং পাউডার, তারপর হচ্ছে ইটস, আর আমি একটু কর্নফ্লাওয়ার দিমু। অনেকে দেয় না, তবে আমি দিমু। আর হচ্ছে 3টা ডিম নিছি, বাটার নিছি। বাটারটা হচ্ছে ইয়ার নিচে, ওই যে যেটাতে বানাবো ওটা নিচে দেওয়ার লেগা। আর এখানে তেল, লবণ, চিনি, তারপর হচ্ছে গুঁড়া দুধ নিছি, আর হচ্ছে বেসন। বেসন না ময়দা, সরি বেসন, আমি ভুলে বেসন কইছি। তো ময়দা নিছি, দেখি কেমন হয়। আসলে ইউটিউব দেখে অনেক জিনিস বানায়, ভালো হয়, আবার অনেক জিনিস ভালো হয় না। তো ওভেনে বানাবো, অনেকে চুলায়ও বানায়, দেখি কেমন হয়। তো আমার সতীন আমাকে সাহায্য করবে আজকে। ধরো ডিম ফাটাও আগে, সাবধানে। বিসমিল্লাহ। সুন্দর, ওয়াও, ছোট আপু অনেক সুন্দর। কয়টা ডিম দিবা টোটাল? 3টা? 3টা ডিম দিন। আচ্ছা, এই গুঁড়া দুধও কি দিবা নাকি ভিতরে? হ্যাঁ। ওই দাও, আরেকজন দাও, ডিম ফালাই দিচ্ছে। ভালো করে শিখছো তো, নাকি আবার উল্টা পাল্টা করবা? উল্টা পাল্টা হইলে উল্টা পাল্টা, তাও তো তোমার ভেজাল খাইতে হইব না। হ্যাঁ, কারণ এখন যে পরিমাণ ভেজাল, বাইরে থেকে কোনো কিছু খাইতে ইচ্ছা করে না। মানে যেটারই বিজ্ঞাপন দেখি, ফুচকা খেলে ক্যান্সার, পাউরুটিতে ক্যান্সার, মানে সবকিছুতেই ভেজাল। ভেজাল মানে কি? তো এর চাইতে মনে হয় নিজেই বাসায় বানায় খাওয়াটা সবচেয়ে মজা ভালো। না হোক তাও ভালো। হ্যাঁ, তাও কেক খাওয়ার স্বাদটা তো মিটলো নাকি? দোকান কিন্তু জানো, বেকারি জিনিসগুলা যেমনই হোক, ওইগুলো আবার খাইতে মজা লাগে, হুম, ঠিক না? পচা জিনিস যে, এই জন্যই তো। ওরা জানি কেমনে বানায়, ওপরটা খাইতেই মজা লাগে কেমন। ওরা যে প্রফেশনাল, আর তুমি তো ইউটিউব দেখে দেখে তারপরে বানাইতেছো। আবার তো হচ্ছে ইউটিউব রাঁধুনি না, ভাবতেছি ও যদি এখন থেকে কেক বানাবে পারে, বুঝছো? হ্যাঁ, তাহলে ওকে হলো কেকের বিজনেস ও বাবা, দরকার নাই ভাই, আমার কোনো ইচ্ছাই নেই এগুলার। না, আমগো যারা ভিউয়ার্স আছে এরা চিন্তা করবো কি রে, এরা শুটকি দিয়ে ভিডিও করলে শুটকির বিজনেস করব, তারপরে কেক দিয়ে ভিডিও করলে কেকের বিজনেস করব, কাপড় দিয়ে ভিডিও করলে কাপড়ের বিজনেস করবো, এরা কোনটা করব? আমরা আসলে জানি না কি বিজনেস করবো, আমগো জীবন কি এইভাবেই যাইবো কিনা। বিজনেস তো অবশ্যই দিমো, আজকে অথবা কালকে ইনশাল্লাহ। ডিমটা কিন্তু অনেক ফাটাইতে হইব ভালো করে। আর দুজন একসাথে হাতে পাতে করি যাতে কারো হাত না লাগে যায়। মানে আমি একটু করে দিতেছি, আবার ওই একটু করবো যেন। এগুলোর একটা ব্লেন্ডার আছে জানো, হ্যান্ড ব্লেন্ডার, তবে আমাদের তো এটা নাই। আর একটা বিজনেস কিন্তু চাইলেই দেওয়া যায় না, এটার পিছনে অনেক পরিশ্রম থাকে। তারপরে যে বিজনেসটা দিব ওইটা সম্পর্কে আইডিয়া থাকা লাগে, তারপরে দিলে লস খাওয়ার সম্ভাবনা কম থাকে। তা না হইলে আবার পুঁজিরও ব্যাপার স্যাপার থাকে, পুঁজি টুজি জমায় নেই, তারপরে ইনশাল্লাহ একদিন বিজনেস দিয়ে দেবো। কোনো জিনিসই সোজা না। হুম, মানুষ এই যে ফেটতেছে এটাও কিন্তু সোজা না, ঠিক আছে? অনেকে এমনি ফেটতে যায়, মুহের মধ্যে দেখা যাচ্ছে ডিম লাগিয়ে যেতে পারে। আবার সব জিনিসই কষ্টের, ঠিক আছে? কোনো জিনিসই আবার বাটি বাটি যেন ফুটানো হয়ে যায়, খেয়াল করে। এই বাটি ফোটো হইব না, এটা স্টেল। কিছু হাসতেছে কে? তুমি যেমনি কথাগুলো কও, না তো, তোমরা কাজ করতেছো ভাবতেছি তোমাদের একটু মজা দেই, তাইলে কাজে ক্লান্তি লাগবো কম। আর বোরিং হয়ে কাজ করলে তো খারাপ লাগবে, বুঝো নাই? আগে আরো যে হাসাইতাম, ওই যে কাকুলি জানে জিগাও, কাকুলি ওর মারে ফোন দিয়ে কইতো, কয় মা তোর জামাই আমার অনেক হাসায়। ওর মাও হাসে, মানে এত হাসাইতাম, ঠিক না? অনেক ফানি আসছিলাম আগে, কিন্তু এখন আর বয়স হয়ে গেছে তো, আর ফানি দিয়ে কি করবো? বয়সের সাথে সাথে এখন নিজেই ফানি হয়ে গেছে। অনুষ্ঠানে আমারে দুজনে বেশি দাওয়াত দিত, কারণ ওই যে মজাই মজা করতাম, ওর মা আমার বিয়েতে আমরা যে মজা করছি, যদি পূর্ণিমা থাকতো তাহলে বুঝতো যে কি মজাটাই হয়েছে ওই বিয়েতে, বুঝছো? আমরা অনেক বিয়েতে অনেক মজা করছি, এখন আর বিয়ের দাওয়াত খাই না। কতক্ষণ ফেটাইবা এটা? একটু ভালো করে আরেকটু আরেকটু। ডিম তো জুস বানাই লাইলা তোমরা, এই জুস হইলে তো ভালো, বুঝা নাকি? এটা আবার তাহলে ওন থেকে আমার 1 গ্লাস দিও। তোমার লাগে ডিম সিদ্ধ করছি তো, কই চুলায় আছে। চুলায় থাকলে একটু দেও, ছিলে মিলে খাই। দাঁড়াও দিই, মনেই রয়েছে। হ্যাঁ ওইখানে। যাও তুমি ওঠো, তুমি আমারে ডিম দাও, ডিম খামো। কই ডিম দেখি? দড়ি শিকার ডিম অন্ডা। একটাই দিছ আমার লেগা? ওই যে এটা কি দেশি মুরগির ডিম? ওর ইংলিশটা শুনছা, দরিশকে ডিম কি দড়ি শিকার ডিম অন্ডা।
হে তোর দিক টাকা দেখ কি করে ফেলে এটা কি দেশি মুরগির ডিম? ওই যে মার যে মুরগিটা ডিম শাশুড়ির মার মুরগির ডিম। কার? আমার শাশুড়ি মার ও মুরগির আমার ডিম। থেকে লইছো? কটা লইছো? 6টা। 6টা। আরে এই 6টা ডিম পারতে মুরগির কত কষ্ট হয়। আর ও কাছে বড়ই হয় না, ওরা কয় এত ছোট কে দেশি মুরগির ডিম। কিরে ভাই এইটা পারতে যায় মুরগির দেহ খবর মানে অবস্থা টাইট হয়ে গেছে আর তোমাকে মনই ভরে না, মানে মানুষের মন যে ভরান যায় না এটা তার বাস্তব প্রমাণ। তো এরা আজকে মুরগি এত ছোট একটা ডিম পারছে। মানে নাই ওই জায়গায় মনে হয় ভিটামিন কম পড়ছে। তাই আমারটা ছেলা দে। দাঁড়া দাঁড়া খাইয়া লই, পরে ভিডিও বাকিটা করি। প্রথমে আমি একটা কথা কইলে তোর জামাই আমার জীবনের প্রথমে আইছে, তাই ওকে আগে আন্ডা দেবো, তারপরে তুই আইছো, তারপরে তোর দেবো। পরেই দে, তাও দে। না ওই যে ইয়াটা দাও। আচ্ছা ওরা একটা জিনিস বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, মানে ইউটিউবে দেখছে যে 1 কাপ চিনি দিলে 1 কাপ তেল দেওয়া লাগে। তো এটা কি আসলে মানে যারা কেক বিশেষজ্ঞ আছেন, যারা কেক বানান রেগুলার, তারা যদি দেখে থাকেন একটু কমেন্ট করেন যে এই মাপটা কি ঠিক আছে কিনা, নাকি উল্টাপাল্টা কোনো মাপ। কারণ উল্টাপাল্টা হইলে তো আবার তেল তেল হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে বেশি, আমরা একটু কম দেই। আমরা একটু কমই দিই, কারণ ওনারা যেভাবে দেখাইছে আমি যদি ওইভাবে দেই, যদি না হইলো কতটুকু মানে অনেক রিস্কের আমি মধ্যে ঢালি আছে। দেখো। প্রথমবার বানাইতেছে তো বুঝেন তো, অনেক ভয় লাগতেছে আমার। প্রথমবার বানাইলে সবারই একটু হ্যাঁ, আতঙ্ক মনে মানে হয়। ভয় ভয় লাগে। আচ্ছা আমি হাফ কাপ দিলাম, পুরো 1 কাপ না। হাফ বাটি। হ্যাঁ, হাফ হাফ বাটি। বাটি। আচ্ছা এই দুধগুলো এরকম গন্ধকে আমি খাইলাম, ভালো লাগলো না। গন্ধ বলতে কি ওই জানো না যে ওষুধ এই ওষুধ গ্রান করে গাভী ছাড়া দুধ তৈরি হইতাছে, আর ওই দুধ দিয়ে কিন্তু প্যাকেট দুধ বানাইতাছে। ওষুধ এটা হচ্ছে ওষুধ ওই গ্রান দুধ, করলো দেখি। এই কারণে এরকম। ইস্ট দিলা না, বেকিং হ্যাঁ, পাউডার। এগুলো দিয়ে মজা ওইখানে ইয়ার সাথে। এই ভিডিওটা হয়তো আর দেখছো ওই যে ইয়াটা দেখি তো, ওই কেকের ডালাটা। বাটি, এই যে এটার মধ্যে বানাবো। এই বাটিতে কেক বানাইবো আজকে। ওভেন পুডিং বানাইছিলাম না এটাতে, অনেক মজা ছিল কিন্তু। অনেক মজা হয়েছিল। এই বাটিতে ওরা পুডিং বানাইছে, তো যেহেতু এটাই আছে এটা দিয়ে আজকে কেক বানাইবো। আর দেখি কেমন হয়। হ্যাঁ এখন হচ্ছে বেকিং পাউডারটা দিমু, এটা হচ্ছে 2 চামচ দিমু আমি। আমার সতীনের তো মনে হাত লাগিয়ে গেছে। না ঢালাই না। আধা ঘন্টা ধরে খালি লাড়তাছি তিনজন। অনেক কষ্ট হইতাছে, সত্যি কথা। কেক বানানো দেখছো কত কষ্ট। লাগতেছি না, তিনজন মিলেই কাজটা করতেছি। আচ্ছা দাও, তারপরে কি দিবা? আচ্ছা আমি একটু কর্নফ্লাওয়ার দিতেছি, এটা যদিও কেউ দেয় না, তাও আমি একটু দিয়া দেখতেছি যে আসলে কেমন। অনেক একদম অল্প হইতে। আচ্ছা দেয় কিনা এমনি কমেন্ট করবো, সমস্যা নেই। হ্যাঁ, আমি অল্প দিতেছি, হাফ চামচ। দাও, এ লাগানো। পূর্ণিমা অরেঞ্জ ফ্লেভার দিলে অরেঞ্জ কালার হলো না। আচ্ছা অরেঞ্জ, আমি তো অরেঞ্জ ফ্লেভার আছে, ওটা কি দিলে হইব? না না দিও না। কোনো ফ্লেভার না দিলে মানে ভালো না। হ্যাঁ কেকের আলাদা একটা ফ্লেভারই থাকে। আচ্ছা এখন ইটস দিতেছি, ইস্ট। ইস্ট। আচ্ছা আমি না একটু কথা ভুলা যায়, একটু ভুল ধরো না তো, তোমরা ভুল ধরো দেখে তো মানছে ধরো আরো বেশি। এটা দিলে কি হয়? এটা তো এমনিতেই মানুষ দেয়। আচ্ছা আপনি করে আজকে এই ব্লগেই দেখাবো যে আমাকে কেকটা কেমন হইলো, ঠিক আছে? আল্লাহ, আপনারা ব্লগটা পুরোপুরি দেখেন, এই ব্লগেই দেখতে পারবেন যে কেকটা কেমন হয়, খাইতে কেমন, দেখতে কেমন, সব মিলে আসলে আপনাদেরকে জানানো অনেক হবে। ভয়ে আছি তুমি। আপনারা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। এই কষ্টটা যদি বিফলে যায়, এর সাথে কষ্টের কি আছে তো? হুম। এত কষ্ট ওভেনটা কেনার পর করতেছি। মনে হয় সফল কোনোদিন হইবে। সত্যি খালি তরকারি গরম করে সফল হয়েছে, আর কোনো কিছু না। আর কিছুতে সফল হইতে পারিনি। আমি একটু বাটার দেই, এখনই দিবা বাটার? আর বাটার লাস্টে যে একটু রাখছি না, ওই যে ওইটাও বাটিতে দিই। গাইস এখানে কিন্তু আটাটাও দেওয়া শেষ, এগুলো আমরা ভিডিওতে তুলে ধরতে পারিনি। আর আমি হচ্ছে 1.5 বাটি দিয়েছি, একদম পারফেক্ট হয়ে গেছে। এখন জানি না কি হয়, দেখা যাক। এখন হচ্ছে এটার মধ্যে ঢালবো, আর এটার মধ্যে আমি একটু বাটার দিয়ে নিমু, যেন মানে নিচে না লাগে। দাও বাটারটা দিয়ে দাও এখনই। বাটারই শেষ, বাটার আমি এর মধ্যেও দিচ্ছি। অনেকে নিচে যে কাগজ দেয়, কাগজ নাই আমাদের কাছে, এই জন্য বাটার দিয়ে দিতেছে যাতে করে নিচে লাগিয়ে না ধরে একবারে। ঠিক করো। আমি কিন্তু এটার মধ্যে বাটার লাগাইছি, এই যা বাটার লাগানো শেষ। আর এই গ্রেভি কয় না, হুম গ্রেভি কয় মাছি পড়তেছে কি এত? ব্যাটার না। আচ্ছা এখানে ব্যাটারটা হয়ে গেছে। আর আমি এটার মধ্যে বাদাম দিমু, কাজু বাদাম, আর হচ্ছে কিশমিশ আর সাদা তিল উপরে দিমু, মানে এটা ডেকোরেশনের লেগে সুন্দর লাগবে। আমি কিশমিশ গুলা দিতেছি একবার এর ভিতরে দিয়ে দিই, যেন মিক্সার হয়ে যায়।
কারণ উপরে ডেকোরেশন করে দিলে আসলে পরে ভিতরে থাকবো না, শুধু উপরেই দেখা যাবে। আর উপরে শুধু কিসমিস এই কটাই আর দিব না? না, এত কিসমিস দিব, এমনিতেই মিষ্টি অনেক, চিনি বেশি হয়েছে। তুমি কি করতেছো? কাজু বাদাম কাটো। হ্যাঁ, বাদাম নিব, বাদামটাও কিন্তু ভিতরে দিয়ে দিব, শুধু ওই সাদা তিল আছে না, এই যে তিলটা, এটা শুধু উপরে দিব, এছাড়া সব ভিতরে একদম মিক্সার করে। মজা, অনেক মজা হবে, সবাই এ মজা কইছে না শেষ। আগে মজা কম যাইব না, আগে ও এলো খেয়ে লই তারপরে মজা। মজা করলে আর ওই জিনিস মজা হয় না। কাউসার কেক খাবো না? কাউসার কি কইতাছে জানো? তোমার কেক পছন্দ? আচ্ছা আরেকটা জিনিস দেখি একটু দাও। আচ্ছা আমার এই যে ব্যাটারটা এরকম হয়েছে, একটু দেখেন তো, যারা কেক বানাইতে পারেন তাদের জন্য আর কি বলি। এই যে একটু ভালো করে মাইখা নিও সবকিছু। এই যে দেখেন, আমার কাছে বেশি পাতলাই মনে হইতেছে। নয়ন কইতেছে পাতলা হয়েছে, আর আমার কাছে মনে হইতেছে ঠিক আছে, আর আমি জানি না আচ্ছা, প্রথমবার তো ভুল থেকে শিখে নেওয়া যাবে, সমস্যা নেই, দেখো কতটুকু কি হয়। কারণ মানুষ ভুল থেকেই শিখে, ফার্স্ট টাইম যেহেতু দেখা যাক কি হয়। হয়েছে? হ্যাঁ। তাড়াতাড়ি কাটো। ওভেনে দিবা কখন? বেশি ছোট হয়ে যেতেছে না বাদাম? ওভেনে কখন দিবা? ওভেনে দিমু এখন একটু, এগুলো যে বাদামটা শুধু অ্যাড করে তারপরে এটা ভিতরে ডালবো, ডাইলা ওভেনে দিব। আর আমাদের এখানে অনেক মাছ হয়েছে, দেখো শান্তি পেতেছি। আমাদের কেক বানানোর সবকিছু কিন্তু কমপ্লিট, এখন হচ্ছে ওভেনে দিব 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উপরে কিন্তু সাদা তিলটাও দিছে, এই জন্য অনেক সুন্দর লাগতেছে। আল্লাহ সুন্দরটা যারা খাইতেও সুন্দর। এখন ওভেন কিন্তু আমি সেট করতে পারি না, নন পারি। ধরো আগে ওভেন চালু দিও না। ভিতরে ইয়াটা দিছো, রিংটা দিছো? রিং সব ভিতরেই, ভিতরেই সব। আচ্ছা সরো সরো তোমরা। দেন কেক খাইবো ওরা, আর মানে কেক বানানোর প্রস্তুতি নিছে, কিন্তু কিভাবে ওভেন চালাইতে হয়, কেক কিভাবে ওভেনে দিতে হয় এটাই জানে না। এটা লেগে না আমারে ডাকতেছে, বুঝেন না? উস্তাদের মায়ের হলো শেষ রাইতে, যত পাকনামি করুক আমারে ছাড়া অসম্ভব। আজকে পূর্ণিমা আপুকে অনেক সুন্দর লাগতেছে। সত্যি? আর ও থ্যাংক ইউ। আজকে লিপস্টিক লাগান নাই যে? আর আমাদের কেকে অনেক পরিমাণ মানে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, অনেক মজা হইব। যদি পারফেক্টলি এই কেকটা হয় তাহলে অনেক মজা হইব, আর যদি না হয় তাহলে শেষ। তাহলে শেষ, কষ্ট বিফল, টাকা বিফল, সবকিছু। দেখি প্রথমবার কেক বানাইতেছে তো নিজেরও একটু অভিজ্ঞতা হইতেছে, প্লাস হচ্ছে যদি দেখি ভালো হয়েছে তাহলে এমন হইতে পারে আমরা রেগুলার কেক খাইতে পারি নিজেরাই বানায়। কারণ বাইরের কেক গুলো অস্বাস্থ্যকর পরিবেশে বানায়, আসলে ওগুলা দেখার পরে মনও চায় না যে কেক খাই। বা বাইরের যে ইদানিং যা দেখতেছি মানে সবকিছুতেই ভেজাল, এই জন্য ভাবছি যে যা খাইতে মন চাইবো বাসায় বানাই খাম। কালকে কি হয়েছে জানেন, আমরা তো আগে বাইরে গেলে এটা ওইটা খাইতাম, তো কালকে গেছি, যাওয়ার পর কিচ্ছু খাইতে চাই না, না আমি না কাকুলি, আমরা দুইজনেই। তো তোমাদের ভাইয়া কইতাছি কি ব্যাপার, তোমরা কিছু খাইবা না আজকে? আমরা কিন্তু অনেকদিন পরে কালকে বাজারে গেছি, তা আমরা কইতাছি কিচ্ছুই খামো না, যা দেখি কি খামো, কোন একটা জিনিস যে হাত দিয়ে ধরমো তাও ভয় লাগতেছে, কারণ সবগুলাইতে ভেজাল। তারপরে অনেক জোর করে ও আইসক্রিম কিনে দিছে, ওইটাও খাইতাছি, আর ভাবতাছি আল্লাহ না জানি কত জীবাণু আর কত কিছু খাইতাছি, কত কেমিক্যাল খাইতাছি। তো এখন থেকে আমরা চিন্তা করছি যে যতই কষ্ট বাইরের খাবার একদম স্কিপ করলাম, খামু না, না খালি। গাইস এখন হচ্ছে ফাইনালি আমাদের কেকটা আমরা বের করবো, জানি না কেমন হয়েছে। 20 মিনিট দিয়ে রাখছিলেন না? 20 মিনিট দিয়েছি, তো 20 মিনিট পরে কিন্তু নামাইতেছি, গরম। আর না না বাইর করো হাত দিয়ে, এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে। গরম আছে তো, আর অত গরম হাত পুরবো? সত্যি গরম। বের করো। যে একটা সেরো নিচে অনেক গরম। কেমন হয়েছে? ওয়াও, এই যে দেখো কেক অনেক সুন্দর অনেক হয়েছে। সুন্দর হয়েছে, কিন্তু একটু তেরা বেঁকা হয়েছে। আচ্ছা না ওইটা ওই যে ওইখানে নাও, ওইখানে টাওয়াল দেওয়া আছে, টাওয়ালের উপরে নাও। গরম না? কাকুল ধরতে পারবো না? হ্যাঁ গরম। সেই 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 সেই। আচ্ছা নাও কেকটা বের করো দেখি। এখন হচ্ছে কেক কাটবো আমরা। হ্যাঁ, তুমি কেকের উপর ক্রিম দিছো? না আমরা কেকে ক্রিম খাই না, কারণ ক্রিমে হচ্ছে ভেজাল। আচ্ছা আর একটু চাই পাবো না একসাথে। আচ্ছা এইবার মানে একটু ইয়া করে ডাল দিব না? হ্যাঁ এটা সাইড গুলো ছুটে নাও, ছুটে ইয়া করলে পড়ে যাবে। ডালো বড় একটু। ওয়াও সুন্দর হয়েছে। সেই তো ওই যে ওইটার মধ্যে দেখো একদম সফট, দেখো হ্যাঁ
একদম সফট। ও রে শেষ, উল্টো উল্টো, এটা একটু কাটা লাগবো না, কাটটা দাও। তোমরা চাইলে কিন্তু বার্থডে কেক বানাইতে পারতো আজকে। না আমরা এমনি খাবো। আর ওই যে লম্বা যে ট্রে গুলো আছে না, ওগুলা না। কাটি? হ্যাঁ কাটো, এমনি কাটবো নাকি এমনি কাটবো? এমনিই কাটো। আমি কই কও, আচ্ছা কেকটা আমি কাটি, হ্যাঁ তুমি দাও সুন্দর করে। তুমি কেটে দেখো। ওই যে লম্বা ট্রে গুলো আছে না, ওগুলো আনা লাগবে, তাহলে স্লাইস আমরা কেক কিনে বানান নিয়ে যাবে। আমু, হ্যাঁ তারপরে এগুলোতে বানামু, তাহলে মুরগা দিয়ে ইয়া দিয়ে। স্লাইস কেক বানান যাবে সুন্দর। নাও এদিকে আসো, ক্যামেরাটা ধরো, আমি কাটি, একজন ক্যামেরাটা ধরো। কাকুলি ধরলে মানুষ আবার বাজে কমেন্ট করে, কয় কি কয়, দেখ বড় বড় দিয়ে ক্যামেরাম্যান বানাইছে আর দুজন ক্যামেরার সামনে থাকে। নাও লাইটটা ধরো। মানুষের এত মন্তব্যের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। মানুষের মন্তব্য করতে এটা এমনি একটু কাটবেন, একটু কাটবেন, মাঝখানে যে স্লাইস থাকবো ওইটা আবার এভাবে কাটবো, সুন্দর হবে। কাটো। আজকে আমাদের কাটিং মেন বসেছে। ধরো। ওরে বাবা গরম তো। হ্যাঁ কইলাম না গরম। ঠান্ডা। আচ্ছা ওইখানে টাইম দেওয়া ছিল কত মিনিট জানো? আমি যে ভিডিওটা দেখছি ওটার মধ্যে টাইম দেওয়া ছিল এই কত সাহস দেখছো? এই যে আমাদের কাটিং মাস্টার বসছে, কেক কাটতেছে। আচ্ছা আজকে তো কেক বানাইলাম, কেমন হয়েছে একটু কেকটা কত? ট্রাই করি নাই তো, আগে কেকটা লই। আচ্ছা আমার সতীনে খাক আগে। এটা ওই যে অল টাইম আছে না, অল টাইম স্লাইস হয়ে গেছে। হ্যাঁ সুন্দর হয়েছে স্লাইস গুলা। উপরে গুলো পড়ে গেছে। হ্যাঁ আচ্ছা দেখি। আচ্ছা ফার্স্টে মানে যেরকম হয়েছিল, হ্যাঁ তখন যদি নামাইতাম তাহলে মনে হয় পারফেক্ট হইতো। কেকটা আর একটু কম সময় রাখা লাগতো। হ্যাঁ তুমি হাত দিয়ে রাখছো নাকি ইয়াতে, ক্যামেরাতে না। দেখা যাম করে? হ্যাঁ আচ্ছা একটা কথা বলি, মানে কেকটা একটু বেশি হয়েছে, টাইমটা হয়তো একটু কমাই দিলে আর একটু সফট হইতো। হালকা একটু শক্ত হয়েছে, শক্ত বলতে ওইরকম না, খাওয়া যায়। সমস্যা না, ফার্স্ট টাইম তো একটু ভুল ত্রুটি হবে, ভুল থেকে আমরা শিক্ষা নিছি যে আরেকটু সময় কম রাখলে একদম পারফেক্ট হইতো। আমরা পারফেক্ট হইছো? আমি মরলাম। মজা লাগে? শক্ত হয়েছে, টাইম বাড়ায় দেওয়ার কারণে টাইমটা একটু কম দিলে হয়তো একটু নরম থাকতো, আর বেশি ভালো লাগতো। তবে ওই টাইম যে টাইমটা আমরা ভিডিওতে দেখছিলাম মোটামুটি অনেক ভালো হয়েছে, মানে দোকানের যে কেক তার থেকে অনেক পরিমাণ ফ্লেভারফুল হয়েছে, এবং মানে স্বাদটাও মোটামুটি অনেক ভালো। সত্যি তো হ্যাঁ অনেক মজা। নাকি চাপা মারতাছো আমারে পাম দিয়ে ফুলাইতাছো? তোমারটা খাওয়া দাও। নাম পরে খাম, তোমরা আগে রিভিউ দাও ভালো করে, মন থেকে দাও বুঝছো? এটা আসলে মন রাখার লেগে করো না না কিন্তু। এদিকে আও, এদিকে আও, একটু খাও। কিরকম? আসলে ভালো হয়েছে তো। তবে আমি মনে করি যেমনই হয়েছে, ওই বাজে কেক খাওয়াচ্ছে এটা তো হেলদি। তো আপনাদেরকে রিভিউ দিয়ে দিলাম, মোটামুটি অনেক ভালো হয়েছে, ঠিক আছে। শুধু একটা ভুল হয়েছে, একটা ভুল বলতে ওইটা এই পর্যন্তই, ইনশাআল্লাহ সামনে আরো ভালো করার ট্রাই করব। বুঝলাম আর কি যে আসলে 20 মিনিট টাইম দেখাইছো, তো আমরা 20 মিনিটের টাইম, 20 মিনিট না, আমি যে ভিডিওটা দেখছি 40 মিনিট 45 মিনিট। হয়তো বড় কেক, তো আমাদের এটা ছোট ছিল, এত বড় এত লম্বা টাইম দেওয়াটা উচিত হয় না। 15 মিনিটে ঠিক আছিল। হ্যাঁ 15 মিনিটে একটু সফট হয়েছিল, আমরা কিন্তু একবার অফ করছি, অফ করার পরে ট্রাই করছি যে কেমন, তখন একটু সফট, তো ভাবলাম যে মনে হয় আরেকটু ড্রাই হওয়ার সম্ভাবনা আছে, আর একটু টাইম বাড়ায় দিই। একটা কথা কই, হুম নিচেরটা কেক হইছে আর উপরেরটা হলো ডাই কেক। ও তাহলে চা দিয়ে ভিজায় খাওয়া যাবে। তাদেরকে তো অনেক মজা হবে। আমি এক্ষুনি তখন যদি নামাইতাম তাহলে ঠিক ছিল, একদম পারফেক্ট হইতো তখন 20 মিনিট ভিডিও। টাইম দিতে যায় নষ্ট করে লাগছে, কিন্তু 15 মিনিট একদম এটা পারফেক্ট। কোনো নষ্ট নেই। আচ্ছা যাই হোক, মানে প্রথমবার একটু ভুল ত্রুটি হইবই। বলতে কি, মানে ওই যে একটু শক্ত হয়েছে এটাই, কিন্তু অনেক মজা হয়েছে, এটাই হলো ব্যাপার। আর একটা কথা বলি, এই ভিডিওটা দেখার পর, এই ব্লগটা দেখার পর অনেকেই আছো যারা কেক বানাইতে পারো, অবশ্যই তোমরা বলবা কি কি দিয়া, মানে কিভাবে বানাইলে কেক আরো মজা হয়। আমরা কমেন্ট বক্সগুলো চেক করব। হ্যাঁ আমরা কমেন্ট বক্সে চেক দিমু যে আসলে কি কি ভুল হয়েছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।